আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনি কি কখনো মনে করেছেন আমার পাপ এত বেশি, আল্লাহ হয়তো আর আমাকে চাইবেন না? আপনি কি কখনো ভেবেছেন আমি তো অলি হওয়ার দূরে থাক, একজন ভালো মানুষই হতে পারলাম না? আজকের এই গল্পটি আপনার সেই সব ভাবনার জন্যই। কারণ আজকের গল্পটি শুরু হয় একজন মানুষকে দিয়ে, যাকে সমাজ চিনত বড় পাপী হিসাবে, গুনাহে ডুবে থাকা একজন মানুষ হিসাবে, যার নাম শুনলে মানুষ দূরে থাকত, কিন্তু আসমানে আল্লাহ তাকে অন্য নামে ডাকতেন। কোরআনের একটি আয়াত মনে রাখুন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদের ভালোবাসেন। সূরা বাকারা 222। খেয়াল করেছেন, আল্লাহ বলেননি নিষ্পাপদের ভালোবাসি, তিনি বলেছেন তওবাকারীদের ভালোবাসি। এই মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন এমন একজন যার দিন কাটত গুনাহে, যার রাত কাটত নাফরমানিতে, যার অন্তর ছিল কঠিন, নামাজ, কোরআন সব কিছু থেকে দূরে। মানুষ বলতো এর আর কোনো আশা নাই, কিন্তু আল্লাহর কিতাবে কেউ কখনো শেষ হয়ে যাওয়া নয়। একটি রাত যা সব কিছু বদলে দিল। এক রাতে অস্বাভাবিক নীরবতা, চারপাশে অন্ধকার, ভেতরে অস্থিরতা। হঠাৎ করে তার হৃদয়ে একটি প্রশ্ন জেগে উঠল, আমি যদি আজ মারা যাই তাহলে কোথায় যাব? এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় নিয়ামত হয়ে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের গুনাহ স্মরণ করে অনুতপ্ত হয়, এটাই তওবা। ইবনে মাজাহ। অনুতাপ মানেই পরিবর্তনের দরজা খুলে যাওয়া। এই মানুষটির হৃদয়ে কি ঘটল? সে প্রথমবারের মতো নিজের গুনাহকে ভয় পেল, নিজের আত্মাকে ঘৃণা করল, আর আল্লাহর দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি জানি আমি খুব খারাপ, কিন্তু তুমি তো আল গাফুর। এই একটি মাত্র বাক্য তার জীবনের দিক পরিবর্তন করে দিল। এখানেই থেমে থাকব না, কারণ এখান থেকে শুরু হয় একজন পাপীর আল্লাহর অলি হওয়ার যাত্রা। তার তওবার দৃশ্য, কিভাবে আল্লাহ তার পথ বদলে দিলেন, কি আমল তাকে আল্লাহর প্রিয় বানালো, আর কেন আজও এই গল্প আমাদের জন্য আসা। আপনি যদি মনে করেন এই গল্পটা যেন আমার নিজের কথা, তাহলে জেনে রাখুন আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। এই ভিডিও শোনা আপনার কাকতালীয় না, আপনার গল্পও বদলাতে পারে। একটি প্রশ্নের সামনে, আমি যদি আজ মারা যাই তাহলে কোথায় যাব? এই প্রশ্নটা সাধারণ প্রশ্ন না, এই প্রশ্নই মানুষের ভেতরের সবচেয়ে শক্ত দেওয়াল ভেঙে দেয়। সেই রাতের কান্না। সেই মানুষটি জীবনে অনেক কিছু করেছে, কিন্তু এই প্রথম সে নিজের জন্য কেঁদেছে। না টাকা হারিয়ে, না অপমান পেয়ে, বরং আল্লাহকে হারানোর ভয়ে তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল আর ঠোঁট কাঁপছিল। হে আল্লাহ, আমি জানি আমি তোমার নাফরমান করেছি, কিন্তু আমি তো তোমারই বান্দা। কোরআন বলে এই কান্না অমূল্য। আল্লাহ বলেন, ওয়ায়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। আর তারা কাঁদতে কাঁদতে চোয়ালের উপর ভর করে পড়ে যায়, আর এটা তাদের খুশু বাড়িয়ে দেয়। সূরা আল ইসরা 109। এই কান্না আল্লাহর কাছে সবচেয়ে দামি। এটাই ছিল তার প্রথম সিজদা। হ্যাঁ, জীবনের বহু বছর পরে সে প্রথমবার সিজদায় গেল, কিন্তু এই সিজদা ছিল লোক দেখানো না, অভ্যাসের না, বাধ্য হয়ে না, ভাঙা হৃদয়ের সিজদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার দিকে ততক্ষণ তাকিয়ে থাকেন যতক্ষণ বান্দা সিজদায় থাকে। তাবারানী। ভাবুন তো, একজন পাপী সিজদায় পড়েছে আর আল্লাহ তাকিয়ে আছেন। সেই সিজদার দোয়া, সে কোনো বড় দোয়া জানত না, আরবি জানত না। সে শুধু বলেছিল, হে আল্লাহ, যদি তুমি আমায় মাফ না করো আমি কোথায় যাব? এই কথাটুকু আল্লাহর কাছে 1000 দোয়ার সমান হয়ে গেল। তওবার শর্ত পূর্ণ হয়ে গেল। ইসলামে তওবার 3টি শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, আর না করার দৃঢ় সংকল্প। এই 3টি একটি কান্নার ভেতর সে পূর্ণ করে ফেলেছিল। আল্লাহর পক্ষ থেকে কি এলো? কোনো আওয়াজ না, কোনো অলৌকিক আলো না, কিন্তু তার বুকের ভেতর একটা অদ্ভুত হালকা অনুভূতি এলো, যেন দীর্ঘদিনের বোঝা নেমে গেল। শ্বাস নিতে সহজ হলো, বুকটা খুঁড়ে গেল।
এটাই তওবার প্রথম নিদর্শন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, হে আমার বান্দা, তুমি যদি আমার দিকে 1 কদম এগিয়ে আসো, আমি তোমার দিকে 10 কদম এগিয়ে আসি। সাহিহ মুসলিম। সে 1 কদম এগিয়েছিল, আল্লাহ 10 কদম এগিয়ে এসেছেন। কিন্তু এখানেই শেষ না, কারণ তওবা করা সহজ, কিন্তু তওবার উপর টিকে থাকা কঠিন। পরবর্তী পার্টে আমরা জানব কিভাবে সে পুরনো গুনাহের পরিবেশ ছেড়ে দিল, কোন কঠিন সিদ্ধান্ত তাকে বদলে দিল, কেন আল্লাহ তাকে বিশেষভাবে বেছে নিলেন। তওবা করার পর অনেক মানুষ ভাবে আজ আমি বদলে গেছি, কিন্তু বাস্তবতা হলো তওবার আসল পরীক্ষা শুরু হয় এরপর। সেই মানুষটির জীবনেও ঠিক সেটাই ঘটল। ভোরের আলো আর ভয়। সেই রাতের পর যখন ফজরের আলো ফুটল, তার সামনে দাঁড়ালো পুরনো জীবন, পুরনো ফোন কল, পুরনো সঙ্গ, পুরনো জায়গা। সব কিছু যেন ডাকছিল, আয় আগের মতোই থাকি। এখানেই মানুষ হেরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। তিরমিজি। এই হাদিসটা সেদিন তার জীবনে বাস্তব হয়ে দাঁড়ালো। একটি কঠিন সিদ্ধান্ত। সে জানত, যদি সে আগের পরিবেশে থাকে তার তাওবা টিকবে না। তাই সে এমন কিছু করল যা তার নিজের কাছেও অবিশ্বাস্য ছিল। সে কি করল? কিছু বন্ধুর নম্বর ডিলিট করল, কিছু জায়গায় আর পা রাখল না, কিছু সহজ টাকার পথ বন্ধ করল। এই সিদ্ধান্তগুলো তার জন্য ছিল ব্যথার, কঠিন এবং ঝুঁকিপূর্ণ। কোরআনের একটি আয়াত তাকে সাহস দিল। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ করে দেন। সূরা আত-তালাক 2। সে জানত না পথটা কিভাবে আসবে, কিন্তু সে জানত আল্লাহ মিথ্যা বলেন না। পরীক্ষা শুরু হলো, দিন গেল, টাকা কমল, মানুষ দূরে সরে গেল। কখনো মনে হলো ভুল করলাম নাকি, কিন্তু ঠিক তখনই তার হৃদয়ে আরেকটি আয়াত বাজত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 153। এই সময়টাই মানুষকে আলাদা করে দেয়। এখানেই বোঝা যায় কে শুধু কথা বলেছে আর কে সত্যিই বদলাতে চায়। সে সিদ্ধান্তে অটল রইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করেন। আহমদ। এই হাদিসটি তার জীবনে খুব শীঘ্রই বাস্তব হতে চলেছে। কিন্তু কিভাবে? কোথা থেকে এলো সেই উত্তম জিনিস? কিভাবে তার জীবনে হালাল পথ খুলে গেল? আর কিভাবে মানুষ তাকে নতুন চোখে দেখতে শুরু করল? পুরনো জীবন ছেড়ে দেওয়ার পর সেই মানুষটি একেবারে একা হয়ে গিয়েছিল। না আগের বন্ধু, না আগের সুবিধা, না আগের টাকা। কেবল ছিল আল্লাহর উপর ভরসা আর ভাঙা হৃদয়ের দোয়া। মানুষ ভাবে হালাল পথ মানেই কষ্ট। সত্যি বলতে, হালাল পথের শুরুটা প্রায়ই কঠিন হয়, কারণ আল্লাহ আগে দেখেন যে তুমি কি আমার উপর ভরসা করো। একটি সকাল বদলে দিল সবকিছু। একদিন ফজরের নামাজের পর সে সিজদায় বসেছিল। কোনো বড় দোয়া না, কোনো লম্বা আরবি না, সে শুধু বলেছিল, হে আল্লাহ, আমি তোমার জন্য সব ছেড়ে দিয়েছি, এখন তুমি আমাকে সামলে নাও। কোরআনের সেই প্রতিশ্রুতি, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক 3। এই আয়াত এখন তার জীবনে বাস্তব হতে শুরু করল। অপ্রত্যাশিত দরজা। কয়েকদিনের মধ্যেই একটি মানুষ তার কাছে এলো। সেই মানুষটি বলল, আমি তোমার পরিবর্তন লক্ষ্য করেছি, যদি চাও আমার সঙ্গে হালালভাবে কাজ করতে পারো। এই প্রস্তাব বড় না, সহজ না, দ্রুত লাভের না, কিন্তু ছিল হালাল, ইজ্জতের, আল্লাহর সন্তুষ্টির পথে। সে দ্বিধায় পড়ল। পুরনো জীবনে সে কম সময়, বেশি টাকা, কম কষ্টে চলত। এখন বেশি সময়, কম টাকা, বেশি পরিশ্রম। কিন্তু তার হৃদয় বলল, যে পথে আল্লাহ আছেন সেই পথই নিরাপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরের ফরজ। বাইহাকি। এই হাদিসটি সে নিজের জীবনের নিয়ম বানিয়ে নিল। বরকত কিভাবে এলো? টাকা কম ছিল, কিন্তু ঘুম শান্তির, খাবারে তৃপ্তি, দোয়া কবুল হওয়ার অনুভূতি, এইগুলোই ছিল বরকতের আলামত। মানুষ বদলে যেতে শুরু করল। যারা একসময় বলতো এই লোকের কোনো ভবিষ্যৎ নাই, তারাই বলতে লাগলো লোকটা আগের মতো না। কেউ জানত না যে এই পরিবর্তনের পেছনে রাতের কান্না আর সিজদা আছে। কিন্তু এখানেই থেমে গেল না, কারণ আল্লাহ যখন কাউকে তুলে ধরতে চান, তখন তিনি নিজের আরও কাছে টেনে নেন।
আর সেটা হয় ইবাদতের মাধ্যমে, নিঃসঙ্গ রাতের মাধ্যমে, তাহাজ্জুদের কান্নার মাধ্যমে। হালাল পথে আসার পর সেই মানুষটির জীবনে একটি জিনিস ধীরে ধীরে বদলাতে শুরু করল, তার রাত। দিনের ব্যস্ততায় সে কেবল ফরজ আদায় করত, কিন্তু রাত ছিল আলাদা, নিঃসঙ্গ রাতের ডাক। সবাই যখন ঘুমিয়ে পড়ত, শহর যখন নীরব হয়ে যেত, তার ভেতরে একটি কণ্ঠ নরমভাবে ডাক দিত, উঠো, আল্লাহ তোমার অপেক্ষায়। সে জানত না এই ডাক কোথা থেকে আসে, কিন্তু সে জানত এটা উপেক্ষা করা যায় না। প্রথম তাহাজ্জুদ, শরীর ক্লান্ত, চোখ ভারী, তবুও উঠে বসল। 2 রাকাত, না সুন্দর কিরাত, না লম্বা দোয়া, শুধু চোখের পানি। কোরআনের আয়াত যা তাকে সাহস দিল, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিআ, তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে। সূরা আস-সাজদা 16। এই আয়াত যেন তার জন্যই নাজিল হয়েছিল। তাহাজ্জুদের কান্না আলাদা। দিনের কান্না হয় মানুষের জন্য, রাতের কান্না হয় শুধু আল্লাহর জন্য। সে কান্না করত নিজের অতীতের জন্য, নষ্ট করা সময়ের জন্য, ভুল পক্ষে কাটানো জীবনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম নামাজ হলো ফরজের পর তাহাজ্জুদের নামাজ। সাহিহ মুসলিম। এই হাদিসটি তার রাতের সাথী হয়ে গেল। এই ইবাদতের ফল কি হলো? ধীরে ধীরে তার অন্তর নরম হলো, দোয়ার সময় কান্না সহজ হলো, গুনাহের প্রতি ঘৃণা বাড়ল, আল্লাহর স্মৃতিতে শান্তি এলো। সে বুঝতে পারল, আমি বদলাচ্ছি ভেতর থেকে। মানুষ জানত না তার এই পরিবর্তনের পেছনে এক ঘুম হারানো রাত, 2 সিজদায় ভেজা জায়নামাজ, 3 নিঃশব্দ দোয়া, এইগুলো লুকিয়েছিল। কিন্তু আল্লাহ জানতেন, আর আল্লাহ যখন জানেন তখন মানুষের জানা জরুরি না। তবে একটা পরীক্ষা এখনো বাকি ছিল, কারণ আল্লাহ যাকে কাছে টানেন তাকে আগে পরীক্ষা করেন। এমন একটি পরীক্ষা যেখানে অনেকেই আবার পিছিয়ে যায়। যে মানুষ বদলাতে শুরু করে তার সামনে সবচেয়ে বড় পরীক্ষা আসে পুরনো গুনাহের ডাক। সেই মানুষটির জীবনেও ঠিক তাই ঘটল। একটি মুহূর্ত খুব পরিচিত। একদিন হঠাৎ একটি ফোন কল, একটি পরিচিত মুখ, এক পুরনো হাসি, সবকিছু যেন বলছিল কিছুই বদলায়নি, আগের মতোই থাক। এই মুহূর্তটাই মানুষকে আবার পিছনে টেনে নেয়। তার হৃদয়ে যুদ্ধ শুরু হলো। একদিকে পুরনো অভ্যাস, সহজ আনন্দ, তাৎক্ষণিক সুখ, অন্যদিকে রাতের কান্না, সিজদার শান্তি, আল্লাহর কাছে ফিরে আসা। এই যুদ্ধটা হয় হৃদয়ের ভেতরে। কোরআনের সেই সতর্ক বার্তা, আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সূরা আল বাকারা 168। শয়তান একবারে বড় গুনাহে ডাকে না, সে ছোট দরজা খোলে। সে কি করল? এইবার সে আগের মতো দুর্বল হল না, নিজেকে একা রাখল না, পরিবেশের কাছে হার মানল না। সে সঙ্গে সঙ্গে উঠে গেল, অজু করল, 2 রাকাত নামাজ পড়ল, আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, আমি জানি আমি নিজে কিছুই নই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, যখন গুনাহের ইচ্ছা জাগে তখন আল্লাহকে স্মরণ করো। তিরমিজি। সে ঠিক সেটাই করল। আশ্চর্য পরিবর্তন। নামাজ শেষ করার পর তার বুকের ভেতরের অস্থিরতা কমে গেল। যে জিনিসটা কিছুক্ষণ আগে খুব আকর্ষণীয় ছিল, এখন সেটাই মনে হলো ফাঁকা, অর্থহীন, বিরক্তিকর। এটাই ছিল আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45। এই আয়াত তার জীবনের সত্য হয়ে গেল। সে বুঝে গেল, এক সত্য, আমি গুনাহ ছাড়িনি, আল্লাহ আমাকে বাঁচিয়েছে। এই উপলব্ধিটাই তার ঈমানকে আরো শক্ত করল। কিন্তু এখানেই শেষ না, কারণ আল্লাহ যখন কাউকে কাছে আনেন তখন তিনি তার চরিত্রও বদলান, আর সেটাই মানুষ প্রথমে লক্ষ্য করে। আল্লাহ যখন কাউকে বদলান, সেটা প্রথমে ভেতরে, কিন্তু খুব ধীরে ধীরে সেই পরিবর্তন মানুষের চোখেও ধরা পড়ে। ছোট ছোট আলামত। সেই মানুষটির ক্ষেত্রেও ঠিক তাই হল। লোকেরা লক্ষ্য করতে লাগল, তার কথা কমেছে, রাগ কমেছে, মিথ্যা নেই, অহংকার নেই। সবচেয়ে বড় কথা, তার মুখে এখন শান্তি। মানুষ প্রশ্ন করতে শুরু করল। যারা আগে বলতো এই লোকের আর কিছু হবে না, তারাই একদিন এসে জিজ্ঞেস করল, ভাই, তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে এলো? সে বড় কোনো লেকচার দেয়নি, সে শুধু বলেছে,
আল্লাহ আমাকে ছাড়েননি। কোরআনের সেই সত্য। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান আনে ও সৎ কর্ম করে, আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দেন। সূরা মারিয়াম ৯৬। এই আয়াত তার জীবনে চুপচাপ সত্য হয়ে গেল। নীরব দাওয়া। সে কাউকে বলতো না তোমরা এমন হও, বরং তার ব্যবহার, তার সততা, তার ধৈর্য, এইগুলোই ছিল তার দাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ছায়া। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তার চরিত্র ছিল কোরআন। সহিহ মুসলিম। এই মানুষটি এখনও অনেক দূরে, কিন্তু সে সেই পথেই হাঁটছে। আল্লাহ তাকে দায়িত্ব দিতে শুরু করলেন। লোকেরা তাকে বিশ্বাস করতে লাগল। কেউ তার কাছে পরামর্শ চাইল, কেউ দোয়া চাইল। সে অবাক হয়ে ভাবত, আমি তো কালই পাপী ছিলাম। কিন্তু আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকেই উঠাই। একটি ভয় তার ভেতরে জন্ম নিল। এই সম্মানের সাথে সাথে তার ভেতরে একটি ভয় জন্ম নিল। হে আল্লাহ, তুমি আমাকে দেখিয়ে দিচ্ছ, কিন্তু আমি যেন অহংকারে না পড়ে যাই। এই ভয় তার ঈমানকে নিরাপদ রাখল। কিন্তু সবচেয়ে বড় পরীক্ষাটি এখনও আসেনি, কারণ আল্লাহ যখন কাউকে ওয়ালির পথে নেন, তখন তাকে মানুষের প্রশংসা দিয়ে পরীক্ষা করেন। আর অনেকেই এখানেই হোঁচট খায়। অনেকে মনে করে তওবা করলেই সব শেষ, এখন জীবন সহজ। না, সত্যটা হলো তওবার পরেই শুরু হয় সবচেয়ে কঠিন লড়াই। এই মানুষটিও তাই দেখেছিলেন। পাপ ছেড়ে দেওয়ার পর তার নাফস বারবার ডাক দিত, একবারই তো, আগের মতো হলে কি বা ক্ষতি। শয়তান ফিসফিস করে বলতো, তুমি কি ভাবছ আল্লাহ তোমাকে এত সহজে গ্রহণ করবেন? কিন্তু তিনি থামতেন না, কারণ তার অন্তরে তখন নতুন আলো জ্বলছিল। কান্না, যেটা কেউ দেখেনি, আল্লাহ দেখেছেন। প্রতিদিন ফজরের আগে তিনি একা হয়ে যেতেন। কোনো মানুষ জানত না এই মানুষটা কত কাঁদে। সিজদায় মাথা রেখে বলতেন, হে আল্লাহ, আমি জানি না তুমি আমাকে কবুল করেছ কিনা, কিন্তু তুমি ছাড়া আর কোথাও যাওয়ার নেই। এই কান্না ছিল না অভিনয়, এই কান্না ছিল একজন ভেঙে পড়া পাপীর শেষ আশ্রয়। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ শান্তি পায়। সূরা আর-রা'দ ২৮। আল্লাহর রহমত আসে নীরবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলো, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অত্যাচার করেছে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা আজ-জুমার ৫৩। এই আয়াত তার জীবনে চুপচাপ সত্য হয়ে গেল। যে চোখ পাপ দেখত, সে চোখে এখন অশ্রু। যে জিহবা গুনাহ করত, সে জিহবায় এখন জিকির। যে অন্তর কঠিন ছিল, সে অন্তর এখন নরম। তিনি নিজেও বুঝতে পারতেন না কিভাবে বদলে যাচ্ছেন, কারণ আল্লাহ যখন কাউকে গড়ে তোলেন, তিনি সেটা করেন চুপি চুপি। মানুষ তাকে চিনতে শুরু করল। সময় গড়াতে লাগল। লোকেরা লক্ষ্য করল, এই লোকটার কথা শুনলে কেন জানি মন শান্ত হয়ে যায়, তার পাশে বসলে কেন অন্তর নরম হয়ে আসে। কিন্তু তিনি কখনো বলেননি, আমি বদলে গেছি, বরং বলতেন, আমি এখনো আল্লাহর রহমতের ভিখারি। এটাই ওয়ালির আলামত, নিজেকে বড় মনে না করা। পাপ ছেড়ে দিলেই পরীক্ষা শেষ হয় না, তওবার পর ধৈর্য ধরাই আসল ঈমান। কান্না কখনো নষ্ট যায় না। আল্লাহ বদলে দেন যখন আপনি হাল ছাড়েন না। নিজের জন্য প্রশ্ন। আজ আপনি নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর দিকে ফিরতে চাই, নাকি শয়তানের কথায় আবার পিছিয়ে যাচ্ছি? মনে রাখবেন, যে আল্লাহ একজন পাপীকে ওয়ালি বানাতে পারেন, তিনি আপনাকেও বদলে দিতে পারেন। আল্লাহ যখন কাউকে নিজের দিকে টেনে নেন, তখন তিনি শুধু গুনাহ মাফ করেন না, তিনি সম্মানও ফিরিয়ে দেন। এই মানুষটিও তা টের পেলেন।
যে লোকটা একসময় মানুষের কাছে ছিল অবহেলিত, আজ সেই লোকটার কথায় মানুষ থামে। কেউ ডাকেনি, তিনি নিজে আল্লাহই মানুষকে তার দিকে টেনে আনলেন। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন। সম্মান আসে নীরব আমল থেকে। তিনি বড় বড় কথা বলতেন না, কিন্তু ছোট ছোট আমল ছাড়তেন না। ফজরের সালাত, নীরব জিকির, গোপন সদকা, কারো কষ্ট দেখলে চুপচাপ সাহায্য। মানুষ বুঝতেই পারেনি এই আমলগুলোর ওজন কত ভারী, কারণ যা আল্লাহর জন্য গোপনে করা হয় তার প্রতিদান প্রকাশ্যে আসে। যারা একদিন তুচ্ছ করেছিল, একদিন সেই মানুষগুলোই তার কাছে এসে বসতে লাগল। ভাই, একটু দোয়া করবেন? ভাই, আমার জন্য আল্লাহর কাছে চাইবেন? তিনি অবাক হননি, কারণ তিনি জানতেন এই সম্মান তার নয়। বলতেন, আমি কিছুই না, আল্লাহ যদি কবুল না করতেন আমি আজও হারিয়েই থাকতাম। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, যে আমার ওয়ালির সঙ্গে শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সহিহ বুখারী। আল্লাহর কাছে প্রিয় হওয়ার লক্ষণ। প্রিয় দর্শক, আপনি জানেন কি আল্লাহ কাউকে ভালোবাসলে কি হয়? তার কথা মানুষের হৃদয়ে ঢুকে যায়, তার উপস্থিতিতে শান্তি আসে, তার দোয়া কবুল হতে থাকে, সে নিজেকে ছোট মনে করে। এই মানুষটির জীবনে এক এক করে সবই ঘটছিল। সবচেয়ে বড় পরিবর্তনটা ছিল অন্য জায়গায়। তিনি এখন আর চান না মানুষ আমাকে চিনুক, বরং চান আল্লাহ যেন আমাকে চিনে নেন। কারণ তিনি বুঝে গেছেন মানুষের ভালোবাসা ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ভালোবাসা চিরস্থায়ী। সম্মান চাইলে গুনাহ ছাড়তে হয়। আল্লাহর জন্য নীরব হওয়াই সবচেয়ে শক্তিশালী আমল। যারা আপনাকে অবহেলা করেছে তাদের জবাব আল্লাহ নিজেই দেন। আজ আপনি ভাবুন, আমি কি আল্লাহর জন্য নিজেকে বদলাচ্ছি নাকি মানুষের প্রশংসার জন্য? মনে রাখবেন, যদি আল্লাহ আপনাকে পছন্দ করেন, পুরো দুনিয়া আপনাকে সম্মান করতে বাধ্য হবে। যখন আল্লাহ কাউকে সত্যিকারের নিকটে আনেন, তখন পরীক্ষা আসে অপ্রত্যাশিত জায়গা থেকে। এই মানুষটিও সেই পরীক্ষার মুখোমুখি হল। মানুষ তার পরিবর্তন দেখল, প্রশংসা করতে লাগল। দাওয়া বা নৈতিক নেতৃত্বের দায়িত্ব তাকে দেওয়া হলো। এখন সে ভাবল, আমার কি এই দায়িত্ব সামলানোর যোগ্যতা আছে? প্রশংসার ফিতনা। মানুষের প্রশংসা শুনতে সুন্দর লাগে, কিন্তু এটি হতে পারে সবচেয়ে বড় ফিতনা। প্রশংসা মানুষকে অহংকারী করে, দৃষ্টিভ্রান্তির সৃষ্টি করে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরায়। এই সময় শয়তান আরেকবার ফিসফিস করে, দেখো, তুমি পরিবর্তিত, সবাই তোমাকে দেখে, মানুষ তোমাকে ভালোবাসে। তার অন্তরের যুদ্ধ। সেই মানুষটি একা বসল, সিজদা করল, দোয়া করল, হে আল্লাহ, আমাকে পরীক্ষা থেকে বাঁচাও, আমার হৃদয়কে তোমার কাছে স্থির রাখো, আমাকে অহংকারের আগুন থেকে রক্ষা করো। কান্না ভেজা দোয়া হৃদয়ের ভেতরে একটি আলো জ্বালিয়ে দিল। আমি শুধু তোমারই জন্য কাজ করব, হে আমার রব। কোরআন ও হাদিসের শিক্ষা। আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রশংসা পেলে অহংকারে পতিত হয় সে হারিয়ে যায়। এই হাদিস মেনে চলল। তার হৃদয় শান্ত হল, প্রশংসার ফিতনা মোকাবেলা করল। অদৃশ্য বরকত। একসময় সে লক্ষ্য করল, যে কাজগুলো আল্লাহর জন্য নীরবে করেছে সেই কাজের ফল মানুষের জীবনে ধীরে ধীরে আসছে। তার সঙ্গে আল্লাহর সম্পর্ক গভীর হল, মানুষের কাছে সে প্রশংসিত হল। তার জীবন এখন আল্লাহর সন্তুষ্টির পথে। প্রশংসা পেলে অহংকার যেন না আসে। আল্লাহর জন্য নীরব থাকা শক্তিশালী আমল। পরীক্ষায় সবচেয়ে বড় শিক্ষা। আজ আপনার জন্য প্রশ্ন, যখন প্রশংসা আসবে আপনি কি নফসকে নিয়ন্ত্রণ করতে পারবেন? আল্লাহর সন্তুষ্টিই কি আপনার মূল লক্ষ্য? মনে রাখবেন, যদি আল্লাহ আপনাকে সত্যিকারের ওলি বানাতে চান, তাহলে তিনি প্রথমেই আপনাকে প্রশংসার ফিতনা দিয়ে পরীক্ষা করেন। যে মানুষটি আগে ছিল পাপী, আজ তার জীবনে আসল পরিবর্তন শুরু হলো। একদিন সে একা বসল, নীরব সিজদায় মাথা রাখল, দোয়া করল, হে আল্লাহ, আমি নিজেকে জানি না, আমি তোমার অনুগ্রহ ছাড়া কিছুই নই।
আমাকে সম্পূর্ণভাবে তোমার কাছে দাও, আমাকে অলি হওয়ার মর্যাদা দাও। এই মুহূর্তে তার হৃদয় পুরোপুরি আল্লাহর কাছে আত্মসমর্পিত হল। কুরআন ও হাদিসের আলোকিত শিক্ষা, যারা বিনয়ী হয়ে আল্লাহর স্মরণে ডুবে যায়, আমি তাদের হৃদয়ে শান্তি দিই। সূরা আর-রাদ 28। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেন। সহিহ মুসলিম। এই মানুষটি নিজেকে ছোট মনে করল, অন্তর নরম হল, দোয়া কবুল হল। এটাই ছিল তার অলি হওয়ার প্রথম ধাপ। মানুষের চোখেও পরিবর্তন দেখা গেল। ধীরে ধীরে লোকেরা লক্ষ্য করল তার শব্দ মধুর, তার কাজ নিখুঁত, তার উপস্থিতি শান্তি দেয়। কেউ জিজ্ঞেস করল, ভাই, এত শান্তি কোথা থেকে পেলেন? সে শুধুই বলল, আমি আল্লাহর কাছে ফিরে এসেছি, তিনি আমাকে বদলে দিয়েছেন। এটাই সত্যিকারের অলির চিহ্ন। আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে সব পরীক্ষার সমাপ্তি নয়, কিন্তু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। যে ব্যক্তি নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে শিখেছে, যে ব্যক্তি প্রশংসার ফিতনা সামলে এসেছে, তাকে আল্লাহ নিজের অলির মর্যাদা দান করেন। সিজদায় কান্না ও দুয়া সত্যিকারের আত্মসমর্পণের চাবিকাঠি। অহংকার ও প্রশংসার ফিতনা থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি চূড়ান্ত লক্ষ্য। আপনি কি প্রস্তুত নিজের নাফস, অহংকার এবং পুরনো অভ্যাসকে ছেড়ে আল্লাহর সন্তুষ্টি চান? মনে রাখবেন, যে আল্লাহ একজন পাপীকে অলি বানাতে পারেন, তিনি আপনাকেও বদলে দিতে পারেন। এই ছিল আলোর অঙ্গীকার বিডির পক্ষ থেকে আজকের আত্মজাগরণী বার্তা। যদি আমাদের ভিডিও ভালো লাগে, লাইক দিন, কমেন্টে আপনার অনুভূতি লিখুন, শেয়ার করুন, যেন অন্যের জীবনও বদলে যেতে পারে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আলোর অঙ্গীকার বিডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু 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 আল্লাহু